গত বুধবার সেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি, যেখানে তার ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়। আর ভোলানাথ ঘোষ তিনি দাবি করছেন যে দুর্ঘটনাস্থলে শেখ শাহজাহানের অনুগামীরা ছিল। এমনকি দুর্ঘটনার পর যখন জল থেকে ভোলানাথ ঘোষকে তোলা হয় তখনও তিনি শেখ শাহজাহানের অনুগামীদের দেখতে পান। এমনকি তাকে খুনের চেষ্টা করা হয় বলেও দাবি করছেন ভোলানাথ ঘোষ। দেখুন, যে দুর্ঘটনা ঘটার পর আপনি যখন কোনো ক্রমে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বেরোচ্ছেন, সেই সময়ও কি আপনাকে খুনের চক্রান্ত? সে সময়ও যে লোকগুলো ওখানে আসার কথা না, সেই লোকগুলো ওখানেই ঘুরছে। তারা কারা? তারাও শাহজাহানের দলের লোকজন, যারা এসব কুকাস করে বেড়ায়। তারা ঘুরছিল একদম। মানে সেক্ষেত্রে কেন মনে করছেন? হ্যাঁ, এবং দেখবেন ওই সময় যদি কেউ মোবাইল টোবাইল ভিডিও করে থাকবে, তাদের সব ছবি চলে আসবে। কারণ আমি তো মোবাইল ফোনও নেই, কিছু নেই, আর আমার তো সেই সময়ই নেই। কি উদ্দেশ্য ছিল তাদের? আমাকে মৃত্যু নিশ্চিত করার জন্য। দুর্ঘটনায় যেহেতু আপনি বেঁচে গিয়েছিলেন, বেঁচে গিয়েছি, যেটা এখন বেঁচে আছে তাদের ওকে নিশ্চিত করতে হবে, এই আমাদের প্রধান শত্রু। খুন করার পরিকল্পনা ছিল বলে মনে হচ্ছে। এখন আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। কিভাবে খুন করার পরিকল্পনা ছিল যখন গাড়ি থেকে বেরিয়েছে? ওদের দা ছুরি এইসব ছিল মোটামুটি। ওরা অস্ত্র ছিল একদম, মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি ওরা সরবেরিয়া থেকে মালঞ্চ তেঁতুলতলা পাম্প পর্যন্ত রেকি করেছে। এই তেঁতুলতলা পাম্পও মালঞ্চ কিছু লোক জড়িত আছে, সেটা আমি আস্তে আস্তে তদন্তে বেরিয়ে আসবে। আর সরবেরিয়াতে যে এইগুলো করে ওভারকাম করে, এই যাচ্ছে ওই যাচ্ছে, তার নামটা এফআইআর দেওয়া আছে, নামটা বই প্রকাশ করলাম না। ন্যাজাট কাণ্ডে ঘাতক ট্রাক সম্পর্কে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ট্রাকের বীমার মেয়াদ শেষ হয়েছে 10ই ডিসেম্বর, দুর্ঘটনার দিনই। ট্রাকের বীমার মেয়াদ শেষের দিনই এই দুর্ঘটনা হয়। ফিটনেস সার্টিফিকেট মেয়াদ শেষ হয়েছিল এবছরের ফেব্রুয়ারিতে। এবছরের অক্টোবরে শেষ হয়ে যায় ঘাতক ট্রাকটির পারমিটের মেয়াদ। ফিটনেস পারমিট শেষ হওয়ার পরও ট্রাকটি কিভাবে চলছিল? শেষবার ট্রাকের চালান কাটা হয়েছিল এবছরের 17ই আগস্ট। 3বার মালিকানা বদল হয়েছিল ঘাতক ট্রাকটির। শেষে ট্রাকের দেখভাল করত নজরুল মোল্লা। এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে, পুলিশ এগুলি খতিয়ে দেখছে। এই গাড়িটি সেই ঘাতক গাড়ির লরি, সেই সম্পর্কে যে ডিটেলস জানা যাচ্ছে যে মোট 3 দফায় গাড়িটি হাত বদল হয়েছে। আব্দুল সামাদ নামে যে ব্যক্তি রয়েছে তিনি হচ্ছেন 3 নম্বর ওনার। যে গাড়িটি রেজিস্ট্রেশন তিনি করেছিলেন বারাসাত আরটিও থেকে 2020 সালের 14ই সেপ্টেম্বর। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন এই গাড়িটির দুর্ঘটনা হয়, অর্থাৎ গত পরশু দিন, অর্থাৎ 10 তারিখে, সেদিনকে কিন্তু অর্থাৎ 10ই ডিসেম্বর 2025 সালে তার ইন্স্যুরেন্সের যে মেয়াদ তা শেষ হয়। অর্থাৎ 11 তারিখ হলে কিন্তু সেটার আর কোনো রকম ইন্স্যুরেন্স পাওয়া যেত না। অর্থাৎ এখানে দাঁড়িয়ে কোনো কানেকশন রয়েছে কিনা, অর্থাৎ যেদিনকে ইন্স্যুরেন্সের ডেট শেষ হচ্ছে সেদিনই এই ঘটনার পরিকল্পনা হয়েছিল কিনা, এই বিষয়টা দেখা হচ্ছে। তার পাশাপাশি জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত 2020 সালের আব্দুল সামাদ নেওয়ার পর থেকে 14 দফায় গাড়িটি কিন্তু চালান কাটা হয়েছে বা সেটিকে কেস দেওয়া হয়েছে। কখনো সেটা বিভিন্ন জায়গাতে পার্কিং করে, বেআইনিভাবে পার্কিং করাকে কেন্দ্র করে হোক, কোথাও ওভার স্পিডকে কেন্দ্র করে হোক, এই 500 টাকার ফাইন প্রত্যেকবার করা হয়েছে। যে ডেট দেখা যাচ্ছে 17ই আগস্ট 2025 সালে শেষবার গাড়িটি এটি বেআইনি জায়গাতে পার্কিং করা সংক্রান্ত বিষয়ে 500 টাকা চালান কাটা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু গাড়িটিকে রাস্তায় সেভাবে দেখা যাচ্ছিল না। বর্তমানে গাড়িটি, যেটা আমরা জানতে পারছি যে মৌখিকভাবে মালিকানা বদল হয়েছিল আব্দুল আলী মোল্লার নামে এবং নজরুল মোল্লার নামে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যে ঘটনার পর থেকে পলাতক। কিন্তু সেটা খাতায় কলমে ওনারশিপ কিন্তু সেটাকে পাল্টানো হয়নি বা হাত বদল করা হয়নি। এছাড়া আরও দুটো ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিটনেস সার্টিফিকেট যেটা দেখা যাচ্ছে 2 নভেম্বর 2025 সালে যেটার ফিটনেস সার্টিফিকেট শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় যে আরেকটা গুরুত্বপূর্ণ পারমিট, 12ই অক্টোবর 2025 সালের পারমিটও শেষ হয়ে গিয়েছে। একমাত্র পলিউশন কন্ট্রোলের যে আর কি সার্টিফিকেট হয় সেটা 9ই অক্টোবর 2026 সালে সেটা শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু বাকি যাবতীয় যে শংসাপত্র এই গাড়িকে কেন্দ্র করে, গাড়ির নাম্বার তোমাকে আরেকবার দেখাবো, যেটা রয়েছে WB65 D3284। 14 দফায় গাড়িটি কিন্তু কেস দেওয়া হয়েছে, চালান দেওয়া হয়েছে। 17ই আগস্ট শেষবার গাড়িটিকে কিন্তু এই চত্বরে সেটাকে কেস দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু গাড়িটা সেভাবে নাম ছিল না রাস্তাতে। ফলত প্রশ্ন উঠছে যে গত 23 দিন ধরে এই গাড়িটিকে পার্কিং করার ক্ষেত্রে কোনো রকম নির্দেশ ছিল কিনা, অর্থাৎ এই যে একটা দুর্ঘটনা ঘটানো বা দুর্ঘটনার মোড়কে খুনের চেষ্টা, তার কোনো পরিকল্পনা সেটা আগে থেকেই নেওয়া হয়েছিল কিনা, এবং 10ই ডিসেম্বরকে কেন বেছে নেওয়া হলো যেদিনকে এই গাড়ির ইন্স্যুরেন্সের ডেট যেদিনকে ভ্যালিডিটি শেষ হচ্ছে। ফলত একাধিক বিষয়ে যে মিসিং লিঙ্ক রয়েছে সেগুলোকে তারা জোড়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং এই গাড়ির যিনি বর্তমান মালিক রয়েছে আব্দুল সামাদ, যিনি লাউখালীর বাসিন্দা, তিনিও কিন্তু ঘটনার পর থেকে বেপাত্তা, কার্যত তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। পুলিশ একাধিকবার তার বাড়িতে গিয়েও তার কিন্তু কোনো খোঁজ পায়নি। ফলত তার এই বেপাত্তা হয়ে যাওয়া এবং
এবং তিনি মৌখিকভাবে গাড়িটি যাকে দিয়েছিল অর্থাৎ সেই নজরুল মোল্লা, যার আইডেন্টিফিকেশন কিন্তু 23 দিন ধরে যে গ্যারেজে থাকা কর্মীরাও করেছেন, তিনিও বা কোথায় রয়েছে, এফআইআর তার নামও রয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং এর এই 23 দিন আগেও শেষবার এই গাড়ির অ্যাক্টিভিটি কী ছিল, শেষবার এই গাড়িকে চালিয়েছিল, সেগুলো কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর এই দুর্ঘটনার পর থেকে ভোলানাথ ঘোষ তিনি বারবার দাবি করেছেন যে আলিম মোল্লাই ট্রাকটি চালাচ্ছিল। আর গতকাল আলিম মোল্লার স্ত্রী তিনি অভিযোগ করছেন যে বিজেপি চক্রান্ত করে তার স্বামীকে ফাঁসিয়েছে। আর সেই চক্রান্তের তত্ত্ব উড়িয়ে ভোলানাথ ঘোষের দাবি যে আমি তৃণমূল করি, বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরিকল্পনা করে বিজেপি পার্টি ফাঁসানোর চেষ্টা চলছে। ভোলা ঘোষ তো প্রথম তো বলেছে যে আমি দেখিনি কাউকে, তারপরে 3টের সময় থেকে বললো কেন যে ওকে পুরো পরিকল্পনা করে এই সামনে ইলেকশন ভোট, তার জন্য ফাঁসানোর জন্য এটা করছে। ঘটনার সময় বাড়িতে ছিল। কটা পর্যন্ত উনি বাড়িতে ছিলেন? বাড়িতে এমনি সকালবেলা মাঠে গিয়েছে 10টা নাগাদই, দুটো জন নিয়ে মাঠে গিয়েছে 10টার সময়। দুর্ঘটনার দিন বাড়ি থেকে বেরোচ্ছেন ভোলানাথ ঘোষ এবং তার ছেলে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। সেই সিসি ক্যামেরা যেখানে দেখা যাচ্ছে ভোলানাথ ঘোষ এবং তার ছোট ছেলে বাড়ি থেকে বেরোচ্ছেন। বুধবার সকালে যখন কোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বাড়ি থেকে বেরোলেন ভোলানাথ ঘোষ এবং তার ছেলে, সেই ছবি সিসি ক্যামেরা ধরা পড়েছে। আর এখানে ভোলানাথ ঘোষের পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে এর পর থেকেই কেউ বা কারা তাদেরকে ফলো করছিল। তার কিছুক্ষণ পর বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে সেই ভয়াবহ ঘটনা ঘটে যায়, যেখানে ভোলানাথ ঘোষের গাড়িতে সজোরে তীব্র গতিতে এসে ধাক্কা মারে ট্রাক। এবং সেই ট্রাকটি ধাক্কা মারার পর এই দুর্ঘটনায় ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং চালকের মৃত্যু হয়। সেই নীলগাড়ি, যে নীলগাড়িটিতে সেই বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে একটি ট্রাক এসে তীব্র গতিতে ধাক্কা মারে এবং নীলগাড়িতে ছিলেন ভোলানাথ ঘোষ, তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং চালক শাহানুর। ভয়াবহ সেই ঘটনায় সত্যজিৎ ঘোষ এবং চালকের মৃত্যু হয়, গুরুতর জখম হন ভোলানাথ ঘোষ। সিসি ক্যামেরা ধরা পড়েছে ঘটনার বেশ কিছুক্ষণ আগের ছবি, যখন বাড়ি থেকে বেরোচ্ছেন কোর্টের উদ্দেশ্যে ভোলানাথ ঘোষ এবং তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।